সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা চমৎকার ভালো আছেন। তো আজকে বিষয়টা কথা বলবো সেই কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে। যে কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি আমরা করব, তো কাদের জন্য করব বা বিষয়গুলো কি কি। সো যখনই আমরা কন্টেন্ট লিখতে যাব, আমাদের কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজির মেইন বিষয়টা হচ্ছে ইউজার্স কিউরি, ইউজার্স মাইন্ডের কোয়েশ্চেন, ইউজার যেটা কোয়েশ্চেন করে। কারণ আমরা সার্চ ইঞ্জিনে ডিল করতেছি। সার্চ ইঞ্জিনে মানুষ আসে কি করতে? সার্চ করতে। দে ওয়ান্ট টু লার্ন, দে ওয়ান্ট দ্য ইনফরমেশন, রাইট? সো যখন ইনফরমেশন হয় তখন তারা কি করে? কোয়েশ্চেন্স করে, রাইট? তো তাদের কোয়েশ্চেন্স এর উত্তর দেওয়া মানেই হচ্ছে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজড কন্টেন্ট ক্রিয়েট করা। এক কথায় সেগুলো কি? হু, হাউ, হোয়াট, ওয়াই, ওয়্যার, ওয়েন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা যখন আমাদের পরের সেকশনে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো, ওইখানে আমরা দেখবো যে কোন কোন কিওয়ার্ডের জন্য কার কোন ধরনের অডিয়েন্স হয়, অডিয়েন্স রিসার্চ আমরা শিখবো। তারপরে আমরা যে কন্টেন্ট মার্কেটিং করছি বা কন্টেন্ট রাইটিং লিখতেছি, সেই রাইটিং এর জন্য আমাদের চ্যানেলগুলো কোন মানে কিরকম হতে পারে। যেমন আমরা যখন কপি এডিটিং দেখলাম, বিষয়টা যখন বলেছিলাম যে এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং এর জন্য হয়, আমরা ফেসবুক অ্যাডস লাইভ থেকে দেখলাম বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। বাট যেহেতু আমাদের এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, আমাদের এখানে মার্কেটিং চ্যানেলসটা হচ্ছে কি? সার্চ ইঞ্জিন। সো আমার অডিয়েন্স হচ্ছে সার্চ ইঞ্জিনের অডিয়েন্স, না? এবং আমি কি ধরনের রিলেভেন্ট মেসেজ দিতে চাই, হোয়াট মেসেজ আই এম গিভিং টু মাই অডিয়েন্সেস, অলরাইট? এগুলো মনে রাখতে হবে। ইউজার্স মাইন্ডের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা মনে রাখতে হবে। এবং আমরা যে কন্টেন্টটা লিখবো সেটা অবজেক্টিভ বুঝতে হবে। কার অবজেক্টিভ, কিসের অবজেক্টিভ ভিত্তিতে আমরা কন্টেন্টটা লিখবো, এটা কোনো প্রবলেম সলভ হবে কিনা। ফার্স্ট অফ অল ইউজার্স এর প্রবলেম সলভিং করতে পারলে সেই কন্টেন্টটা সব থেকে বেশি জনপ্রিয় হয়, সেটা স্যাটিসফাই করবে, তখনই কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংটা বাড়বে। হ্যাঁ, আমরা এখন থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি, আরো কিছু লেকচারস আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, তাহলে আপনার ভেদটা শক্ত হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন কন্টেন্ট রাইটিং এর বেসিক গুলা। তখন আমরা লাইভ একটা লিখে আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট রাইটিং লিখতে হয়। ওকে, তারপরে আমি যে কন্টেন্টগুলো লিখবো সেটার বেস্ট লোকেশন কোথায়। সাপোজ আপনি লিখলেন যে সাপোজ বললাম যে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি। এখন এই বাংলাদেশে আছি, সার্চ ইঞ্জিনে যদি আপনি শো করেন, তাহলে কি হবে? বাংলাদেশের আশেপাশে যেসব রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু দেখাবে, সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু, সেই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু দেখাবে। কিন্তু আপনি ইউএসএ গিয়ে যদি সেম কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেন, তাহলে কিন্তু ইউএস বেসড যত আশেপাশে আপনার রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু দেখাবে। তার মানে কি? আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের লোকেশন, কাদের জন্য, কিভাবে টার্গেট করতেছেন, আপনার অডিয়েন্সকে বুঝতে হবে। আর তারপর হচ্ছে যে কখন আপনার এই কন্টেন্টটা পাবলিশ করা উচিত। সাপোজ মনে করেন যে ধরেন যে এখন বিশ্বকাপ হলো, লাইক 2019 একটা বিশ্বকাপ হলো ফর এক্সাম্পল। আপনি 2020 সালে এসে 2019 সালের বিশ্বকাপ নিয়ে লেখেন, তাহলে তো সেটা ভ্যালু থাকলো না। আপনাকে তৎক্ষণাৎ রিপোর্টিং করতে হবে, তৎক্ষণাৎ আপনাকে লিখতে হবে, বা যেটা যখন যেরকম দরকার সময় বুঝে কন্টেন্টটা পাবলিশ করতে হবে। তখনই কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলো এক্স্যাক্টলি ফ্রুটফুল হবে। সো পরের লেকচারে আমরা দেখবো যে কিভাবে আমরা এই ইউজার্স কিউরি বের করতে পারি, হ্যাঁ, যাতে করে আমরা একটা সাকসেসফুল কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি গেইন করতে পারি। সো টিল দেন, টেক কেয়ার।